আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুপ্রিয় ভাই বোন ও শ্রদ্ধাভাজন গুরুজন, সবাইকে জানাচ্ছি ম্যান ফর ম্যান ফোর্সের পক্ষ থেকে মানবিক শুভেচ্ছা। এই মুহূর্তে আমি আছি আমাদের সাভারের জননন্দিত নেতা, প্রিয় মানবিক বড় ভাই মোহাম্মদ খোরশেদ আলম ভাই, ওনার অফিস কক্ষে, এবং সাথে আছে অভি খায়রুল ইসলাম। আপনারা জেনেছেন যে বিগত কয়েকদিন যাবৎ অভি খায়রুল ইসলামের আম্মা শারীরিকভাবে অনেক অসুস্থ, তার অনেক জটিল রোগ হয়েছে, 3টা অপারেশন করার কথা বলেছে ডাক্তার। তিনি এখন রংপুরে আছে। তো আজকে এসেছি খোরশেদ আলম ভাইয়ের কাছে, কারণ গতকালকে আমি একটা পোস্ট দিয়েছিলাম, সেই পোস্ট দেখে খোরশেদ আলম ভাই আমাকে নক করেছেন যে রাজীব ভাই, আপনি আমার অফিসে আসছেন, আমি আপনার সাথে কথা বলবো এই বিষয়ে, খায়রুলের মায়ের চিকিৎসার বিষয়ে। তো কথাটা শুনে আমার খুব ভালো লেগেছে। এই জন্যই ভালো লেগেছে যে বিগত এক যুগ যাবৎ আমি ম্যান ফর ম্যান ফোর্স নিয়ে সারা বাংলাদেশে কাজ করছি এবং স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্মে কাজ করছি। আপনারা অনেকেই জানেন 2021 সালে আমার স্ত্রীর পাও ভেঙে গিয়েছিল, এবং আমার সদস্যরা যারা আছে, আমার সহযোদ্ধা বন্ধুপ্রিয় ভাই বোন যারা আছে, যারা সেই রানা প্লাজা ট্রাজেডিতে উদ্ধার অভিযানের মধ্য দিয়ে করোনাকালীন সময় আপনারা দেখেছেন যে সাভার উপজেলা নয়, শুধু সারা বাংলাদেশ আমরা কিভাবে কাজ করেছি। আমাদের যখন একজন সদস্য, একজন স্বেচ্ছাসেবী অসুস্থ হয়ে যায়, কিংবা তার পরিবারের যখন কেউ অসুস্থ হয়ে যায়, বিগত সময়ে কিন্তু কেউ কোনো সাড়া দেয়নি, আমাদের পাশে দাঁড়ায়নি। এমনকি ফোন করেও কিন্তু আমাদেরকে জিজ্ঞাসা করে নাই যে রাজীব, তোমার মা কেমন আছে, তোমার স্ত্রী কেমন আছে, তোমার কি অবস্থা, কিভাবে সংসার চলছে। এই যে স্বেচ্ছাসেবীরা দেশের বৃহত্তর স্বার্থে মানবতার কল্যাণে কাজ করছে, একটা মানুষের বিপদের সময়, আগুন লাগুক, যে কোনো জায়গায় দুর্যোগ পরবর্তী উদ্ধার অভিযানে দৌড়ে ছুটে যাচ্ছে, মুমূর্ষু রোগীর প্রয়োজনে রক্ত ম্যানেজ করে দিচ্ছে আমরা। কিন্তু আমাদের যখন সমস্যা হয় তখন অনেক বড় বড় নেতা দেখেছি এই সারা বাংলাদেশে, সাভারে তো আছেই, সাভারের কথা নাই বললাম, শুধু সারা বাংলাদেশে বলছি যে কোনো নেতা তো ফোন করে বলে না যে রাজীব, তোমার কি অবস্থা, কেমন আছো, অভি খায়রুল, তোমার মায়ের কি অবস্থা, কেমন আছো। আমি একটা পোস্ট দিয়েছি, সেখানে আমাদের একজন স্বেচ্ছাসেবী ভাই মানে সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করেছে। খোরশেদ আলম ভাই তিনি আমাকে ডাক দিয়েছেন আজকে তার মায়ের জন্য চিকিৎসা করার জন্য, সামর্থ্য অনুযায়ী তিনি এগিয়ে এসেছেন, এটা সবচেয়ে বড় পাওয়া। তো এই বিষয়ে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি ম্যান ফর ম্যান ফোর্সের পক্ষ থেকে খোরশেদ আলম ভাইয়ের প্রতি। এবং খোরশেদ আলম ভাইকে একটি কথা জানতে চাই যে এই যে আপনি মানবিক প্ল্যাটফর্মে যেভাবে এগিয়ে আসছেন, মানুষের পাশে, কিংবা সবসময় কাছে থাকার আশ্বাস দিচ্ছেন, এই যে একজন স্বেচ্ছাসেবীর গর্বিত মা অসুস্থ, তাকে সুচিকিৎসা দেওয়ার জন্য যে নিজের থেকে আগ্রহ করে যে আমাকে ডেকেছেন, এটি আমার সবচেয়ে বড় পাওয়া। এইভাবে সারা জীবন স্বেচ্ছাসেবীদের পাশে আপনাকে পেতে চাই আমরা। ধন্যবাদ রাজীব ভাই। আসলে মা তো মাই, অভি খায়রুলেরও মা, আমারও মা। তো আমি দেখছি রাজীব ভাই আমার বললো, পোস্টও দেখছেন। তো আমি আমার মন জায়গা থেকে আমি মনে করলাম যে আমি পাশে দাঁড়ানোর দরকার। আমরা সাভারে যারা আছি, সাভারে যারা বিভিন্ন পেশায় আছি, বিভিন্ন রাজনীতি করি, বিভিন্ন ব্যবসায়ী আছেন, সবার কাছে অনুরোধ, প্রত্যেকে মানবিক কাজে আপনারা এগিয়ে আসুন। আমরা একটা সুন্দর সাভার করি, এমন একটা সাভার যে সাভারটা নিয়ে আপনি স্বাচ্ছন্দ্যে সাভারে বাস করবেন, সুন্দরভাবে বাস করবেন। ভালো একটি সাভার হোক, মানবিক একটা সাভার হোক, এই সাভারের প্রত্যাশায় আমি অনুরোধ করতে পারবো। আমি চাই সাভার প্রত্যেকটা জনগণ যার যার অবস্থান থেকে যে যা পারে সব কাজেই, শুধু এইখানে ওইখানে না, আপনি আপনার চোখের সামনে যেটা আপনার বাড়ির কাছে যা আছে সেখানে আপনি সহযোগিতা করুন। আর অভি খায়রুল ও নিজে একজন রানা প্লাজা ট্রাজেডির ও উদ্ধারকর্মী, ও ওই জায়গার একজন নায়ক। ওই সময় যারা শ্রম দিচ্ছে, ওইখানে যারা কাজ করছে, তাদের প্রতি আমার একটা বিশেষ কৃতজ্ঞতা আছে। কারণ ওই বাংলাদেশে এত বড় দুর্দশা, দুর্দিনা, মানে এরকম আমি নিজে সব কাউন্সিলর ছিলাম, আমি ওখানে উদ্ধারকর্মে আমার দলীয় কর্মী এবং আমার অনেক এলাকার লোকজন আমি লাগাইছিলাম। আমি খুব কাছাকাছি গিয়ে দেখছি মানুষের আহাজারি, আর্তনাদ। ওইখানে যারা কাজ করছে, ওই দুর্গন্ধ অবস্থা যারা কাজ করছে, তারা তো আসলে দেশের বীর, একজন বীরের মানে একজন মায়ের বীর সন্তানের প্রতি আমার যে কৃতজ্ঞতা, দায়িত্ববোধ, সেখান থেকে আমি অভি খায়রুলের প্রতি আমার যা সামর্থ্য আছে আমি পাশে দাঁড়াই। ধন্যবাদ সবার কাছে।